আর শুধু আশ্বাস শুনতে চায় না, তারা নবম পে স্কেলের বাস্তবায়ন চায়, তারা গেজেট চায়। বগুড়ার মাটিতে আমরা একদিন নয়, দুদিন নয়, বারবার কর্মসূচি পালন করেছি। আমরা সভা করেছি, মানববন্ধন করেছি, মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি। আমাদের কর্মীরা রোদে বৃষ্টি উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়েছিল। কিন্তু কেন? কারণ আমাদের এই দাবি কোনো ব্যক্তিগত দাবি নয়, এটি দেশের লাখো লাখো সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি। আমরা দেশের প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি অংশ। অফিসের ফাইল থেকে মাঠ পর্যায়ে সেবা সর্বত্র আমাদের সহকর্মীরা দায়িত্ব পালন করেছেন। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া, সন্তানের শিক্ষা, চিকিৎসা, দৈনন্দিন খরচ সব কিছুর চাপ যখন বাড়ছে, তখন একজন নিম্ন শ্রেণীর কর্মচারীর সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাই আজ আমি সরকারের কাছে বিনীতভাবে নয়, ন্যায্য অধিকারের প্রশ্নে দৃঢ়ভাবে বলতে চাই, আর কালক্ষেপণ নয়। আমরা সংঘাত চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই। আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা রাষ্ট্রের সেবক। কিন্তু সেবকেরও তো অধিকার আছে সন্তানের মুখে হাসি ফোটানো, পরিবারের মুখে হাসি ফোটানো। তাই একটাই দাবি, নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কোনো ক্রমে বৃথা যেতে দেব না, না, না। প্রিয় সহকর্মী ভাই বোনেরা আমার, আজ বগুড়া থেকে যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজ শুধু বগুড়ার নয়, এই আওয়াজ সারা বাংলাদেশের সরকারি কর্মচারীর আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের দাবি কেউ উপেক্ষা করতে পারবে না। তাই আসুন, বিভেদ ভুলে এক হই, পদ পদবি ভুলে যাই, ব্যক্তির স্বার্থ ভুলে সংগঠনের স্বার্থে এক হই। এক কণ্ঠে বলি, নবম পে স্কেল বাস্তবায়ন চাই, শেষ কথা বাস্তবায়ন চাই। আমাদের ন্যায্য দাবি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, আমাদের ঐক্য অটুট। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করব করব করব। জয় হোক সরকারি কর্মচারী ঐক্যের, জয় হোক ন্যায্য অধিকারের, নবম পে স্কেল বাস্তবায়ন হোক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শেষ রাজপথে তার সাদৃশ্যমান অবস্থা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীদের ধ্বনিত আওয়াজ, রাষ্ট্র প্রকম্পিত হয়েছে, রাজপথ লাল রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের ভাই বোনেরা আত্মচিৎকার করে সেদিন রাজপথ ছেড়েছিল। আমরা কিন্তু সেই মুহূর্তটা এক দিনের জন্য কিংবা একটি ঘন্টার জন্য ভুলতে পারবো না। আমি সবসময় একটা জিনিস লালন করি, আমি সবসময় একটা জিনিস ধারণ করি, রাজপথ কখনো কারো সঙ্গে বিট্রে করে না। আশা করি যে রাজপথে আমরা অরেশ ভাইয়ের নেতৃত্বে আমরা যে লড়াই করেছি, সেই রাজপথ আমাদের কথা রাখবে। তবে এখানে আমরা দেখেছি এই গণতান্ত্রিক সরকার গঠনের পরে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, আমাদের জাতীয় নবম পে স্কেলের প্রতিটা বার্তা প্রতি ঘন্টায় ঘন্টায় আসে। আমি এজন্য ইলেকট্রনিক্স মিডিয়ার সকল ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং তার সাথে থাকা এই নবম পে স্কেলের দাবিতে যারা দৃঢ়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন। কিন্তু আমি সন্দিহান, বারবার এই প্রতিশ্রুতি, বারবার এই বার্তা, বারবার এই মিটিং, বারবার এই সিটিং আমাদেরকে কেন প্রতিটা মুহূর্ত সন্দেহের দিকে ধাবিত করছে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন যে সরকার আসে সেই সরকারের কাছে আমাদের পেটের ক্ষুধা, আমাদের দীর্ঘদিনের বৈষম্য নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের ভেতর থেকে কিছু সুশীল নামক কিছু জ্ঞান পাপী জেগে ওঠে। তারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করবার জন্য হায়নার মতো দাঁত বের করে দাঁত কেলিয়ে বলে, রাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের চুষে বেড়াতে পারলেই বা রক্ত চুষতে পারলেই সরকার টিকে যাবে।
আমি সেই সকল সুশীলদের উদ্দেশ্যে বলবো, আপনারা সরকারকে বিভ্রান্ত করবেন না। সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের যথেষ্ট সামর্থ্য, সরকারের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীদের আর্তনাদ আর চোখের পানি মুছতে সহায়তা করবেন। আমি সেই সকল সুশীলদের বলবো, আপনারা আপনাদের এই ধরনের বাক্যবাণে নিজেদেরকে সেই বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যার মতো কেউ ক্ষমতার লোভী হবেন না। সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, আরেকটি দল আছে যারা আমাদের এই ভুক্তভোগীদেরই কিছু অংশ, যারা সরকারের পদলেহন করে যে কোনো কর্মকর্তা বা কর্মচারীদের ভেতর থেকে আমাদের রাষ্ট্রপ্রধানকে বোঝাতে সহায়তা হয়। ওই যে দেখেন, যারা পেটের ক্ষুধার জন্য আর্তনাদ করছে, ওরা রাষ্ট্রের বিশৃঙ্খলা চায়। ওরা হচ্ছে এই সকল কিছুর প্রতিবন্ধকতার মূল কারণ। ওরা সরকারের সাথে আতাত করে, ওরা নিজের ভাই বোনদের দাবিকে বিক্রি করে রাজপথের অকুণ্ঠ লড়াকু সৈনিকদেরকে রাষ্ট্রপ্রধানের কাছে, সরকার প্রধানের কাছে ভিলেন বানায়। আমরা সেই সকল জ্ঞান পাপীদের জন্য কি বলবো? আমি বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে রাজপথের লড়াকু যোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা একটি মুহূর্তের জন্য আপনারা অবিচল থাকা থেকে নীরব থাকবেন না। আমি মনে করি কোনো কর্মকর্তা কর্মচারীদের কোনো রাজনৈতিক মঞ্চ থাকতে পারে না, বরং যারা রাজনৈতিক মঞ্চ কিংবা কোনো অগ্রগামী যোদ্ধাকে ট্যাগ লাগায়, আমি বলবো যারা ট্যাগ লাগায় তারাই বরং সুবিধাভোগী রাজনৈতিক দল। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা নবম পে স্কেলের দাবিতে আমরা কিন্তু প্রতিটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা কিন্তু বৈষম্য রয়েছে। আমরা এই মুহূর্তে চাই আমাদের সম্মিলিতভাবে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ হোক। আমরা কিন্তু আমাদের সীমাহীন কষ্ট, আমরা আমাদের প্রতিটি ডিপার্টমেন্টের দীর্ঘদিনের না পাওয়ার যন্ত্রণাও আমরা নীরবে সয়ে গিয়েও আমরা নবম পে স্কেলের দাবিতে আমরা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী এক এবং অভিন্ন, এবং সেই জায়গাটি থেকে আমরা আপোষহীনভাবে আমরা লড়ে যাব। এবং আমরা মনে করি বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নবম পে স্কেলের বাস্তবায়নের বিষয়ে তিনি অত্যন্ত ইতিবাচক মনোভাব ধারণ করে আছেন, আমরা মনে করি তিনি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে লক্ষ লক্ষ কর্মকর্তা শিক্ষক কর্মচারীদের দাবি বাস্তবায়নে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, শুধু আপনাদেরকে বলবো, আপনারা যারা আজকের বিভিন্ন বিভাগ থেকে এখানে আসীন হয়েছেন এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, আপনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। পাশাপাশি আরেকটি শ্রেণীকে আমি বলবো, আপনারা একটু জেগে উঠুন, কারণ লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য যারা নির্লসভাবে অর্থ, শ্রম, সময় ব্যয় করে রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবন বিপন্ন করে যারা লড়াই করছে, তারা আপনাদের এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য নিয়েই কাজ করছে। তাহলে আপনার বিবেক কোথায়? আপনি আপনার জায়গা থেকে ঘুমিয়ে থেকে আপনাদের ধারণা দাবির কথা বললেই হয়তো আপনি সাময়িক বরখাস্ত হবেন, কিংবা আপনি চাকরিচ্যুত হবেন, কিংবা আপনি বদলি হবেন। কিন্তু ভাই ও বোনেরা, আপনারা, আমি বলবো, সমাজের সবচেয়ে নিকৃষ্ট একটি জায়গায় নীরবে অবস্থান করছেন। আপনি এবং আপনার জায়গা থেকে যদি আপনি আপনার অধিকারের কথাই বলতে না পারেন, তাহলে আপনার ওই কাগজে মোড়ানো সার্টিফিকেট আর আপনার ওই সুন্দর বিবেকের মূল্য অন্তত সুশীল সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সর্বশেষ আরেকটি কথা বলবো, ভোগে নেয় ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।